এই বড় মামা, হুম, কি করতেছো তুমি? বিরিয়ানি রান্না হবে। বিরিয়ানি আমাকে ছাড়া? তুমি আসো, গরু মাংস দিয়ে বিরিয়ানি হবে। আমি তো বাইরে না দেখলে তো বুঝতাম না। কই দেখে 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 দেখে, এগুলো কি? এগুলো ঈদের জন্য মাংস নিয়ে আসছিলাম, যে আমি হ্যাঁ। বিরিয়ানি খাওয়ার জন্য কিছু মাংস তুলে রাখছিলাম। আমার ঈদের মাংস কিনছিলাম হুম। খাওয়ার জন্য, ওখান থেকে কিছু মাংস তুলে রাখছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। আমার বিরিয়ানি কিন্তু অসম্ভব ভালো লাগে গরু মাংসের। এই যে এখানে মশলা টশলা সব কিছু নিয়েছি, দেখাও। এখানে নিয়েছি, আমরা তিনজন আছি তো এই জন্য 3টা ডিম সেদ্ধ করে তুমি আমার নিয়েছি। জন্য দিছিলা? হ্যাঁ, তুমি জানো আমি ডিম, আসবো। হ্যাঁ। তারপরে আমি জানি না, তারপরে এখানে পলার চাল ভালো করে ধুয়ে ঝাড়া দিয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে আলু আছে, আলু দিব। অসম্ভব বিরিয়ানি হবে, বুঝছো না? হুম হুম। আর রেসিপি তো মামা, হ্যাঁ মামা। এদিকে আসো। এখন আমরা মাংসটা রান্না করে নিই। আগে গরু মাংসটা রান্না করে নিব, বুঝছো? এখানে দিয়ে দিব পেঁয়াজ। তেলের পরিমাণ আমি একবারে দিয়ে দিয়েছি, কিন্তু আর তেল দিব না। এখন মাংসটা রান্না করে নেবো, হ্যাঁ। আচ্ছা মামা, দোকানের মতো বিরিয়ানি হবে না আবার? অবশ্যই। আচ্ছা, দেখা আমার যাবে। হাতের বিরিয়ানি দোকানকেও হার মানাই দেবে। তাই? মামা, হ্যাঁ মামা। এখন এখানে পানি দিব মশলা দেওয়ার জন্য। একটা কথা কি বলো দেখি, কি বলো? আমরা যদি দোকানে বা হোটেলে বিরিয়ানি খেতে যাইতাম, হুম। অনেক টাকা লাগতো, কিন্তু ওই টাকার অর্ধেকও লাগবে না বাসায় বিরিয়ানি রান্না করার জন্য, জানো? আর হ্যাঁ। বাসায় অনেক তৃপ্তিভাবে খাওয়া যায়। আমি সেজন্য বাসায় বেশি বিরিয়ানি রান্না করি, আমার হোটেলে বিরিয়ানি ভালো লাগে না। মামা, হ্যাঁ মামা। এটা দিয়ে দিব কাঁচামরিচ বাটা। বিরিয়ানিতে কিন্তু কোনো গুঁড়া মরিচ আর হলুদ ব্যবহার করবো না। কাঁচামরিচ দিয়ে রান্না করবা? হ্যাঁ, তাহলে কালারটা সুন্দর থাকবে। হলুদ গুঁড়া মরিচ দিলে তো এটা খিচুড়ি হয়ে যাবে। এখন দিয়ে দিব জিরা গুঁড়া। এটা কিন্তু ভাজা জিরা গুঁড়া, বুঝছো? হ্যাঁ মামা। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, বুঝছো? জি মামা। এখন পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিব গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। তারপর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। মামা, হ্যাঁ মামা। আমি বিরিয়ানি মশলা কিনছিলাম, কিছু মশলা ছিল, এই যে আমি বয়ামে রেখে দিয়েছিলাম ফ্রিজে, মশলাটা দিয়ে দিলাম, বুঝছো? জি মামা, বুঝতে। এখন খুব ভালো করে মশলা মিক্স করে মাংসটা সব ভালো করে রান্না করে নিব। আচ্ছা আচ্ছা মামা। মামা, হ্যাঁ মামা। এই মাংসগুলো ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছিলাম, বুঝছো? হ্যাঁ মামা। এখন মশলা মাংস একসঙ্গে কষিয়ে নিব, মানে রান্না করে নিব, বুঝছো? হুম। এইভাবে বিরিয়ানি রান্না করলে অনেক মজা হবে। এখানে টক দই দিতে হয়, আমি টক দই দিব না, এখানে আমি দুধ দিয়ে দেবো। মাংসের মধ্যে? হ্যাঁ, আমার টক দইটা তেমন একটা ভালো লাগে না। এ বড় মামা, হ্যাঁ, এই মাংস কষানো হয়নি তোমার এখন? বিরিয়ানির জন্য তো মাংস কষাচ্ছিল। আমার কোমর লাগে গেছে ছোট মামা। আল্লাহ। আচ্ছা, তোমার একটা ইয়াব দিয়ে দিচ্ছি, একটা চেয়ার বার করে দিচ্ছি। আচ্ছা। এই যে এটা বিরিয়ানির মাংস রান্না করা হচ্ছে। বাহ, অনেক সুন্দর হচ্ছে তো। কেমন ফ্যান বাইরেছে মামা? অসম্ভব সুন্দর সেন্ট বের হয়েছে মামা। মাংস থেকে দেখছো তেল ছাড়িয়ে দিছে। বিরিয়ানিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। আমাদের মাংসগুলো কিন্তু অনেক সুন্দর। এর আর কতটা কষাইতে হবে মামা? বেশ ভালো করেই কষাইতে হবে, তো গন্ধ থাকবে মামা। তাহলে গন্ধ তুমি করলে কষাও। বিরিয়ানি মজা করবে না। একটু খাবো, মজা করেই খাবো, বুঝছো না? হুম, বুঝছি। মামা, তা মাংস কষানো হয়নি এখনো? মাংস কষানো হয়ে গেছে, এখন চালগুলো এখানে দিয়ে ভেজে নিবো আলাদা করে। আমি কলাটা মাংস তো মনে হয়ে গেছে এমনিতেই। হয়েছে তো। হয়। এখন এখানে চালটা ভেজে নিয়ে পানি দিয়ে দেবো, বুঝছো? আলাদা করে রান্না করবো না। মাংস কষানো কমপ্লিট। হ্যাঁ, আমি এভাবে বিরিয়ানি রান্না করি বেশি। বড় মামা। মামা, হ্যাঁ। আমি এখানে মাংস সহ ভাজে নিলাম। আমি এখন এগুলো রাইস কুকারে পানি গরম দিছি, ওইখানে বসিয়ে দিব কিন্তু, কারণ এখানে আমার পুরোপুরি রান্না হবে না, এখানে জায়গা ধরবে না, বুঝছো না? এখনো তো তোমার এইগুলা দেওয়ার বাকি আছে, দেখছো না? অন্য পাত্রে দিব এখন। চলো আসো। কে মামা, রাইস কুকারে পানি বসাইছো, গরম হয়েছে? পানি গরম হয়ে গেছে, এখন ভাজা চালগুলা মাংস সহ এখন ঢেলে দেবো। এগুলো কি ভাজা চাল মাংস সহ? হ্যাঁ, রাইস কুকারে না আস্তে আস্তে খুব সুন্দরভাবে হয় মামা। হুম। জালটা খুব আস্তে আস্তে পরে সিদ্ধ খুব ভালো হয়, জানো মামা? তুমি কি জানো আমি রাইস কুকারে পোলাও রান্না করি? পোলাও? পোলাও রান্না করি, পোলাও। ঝরঝরা হয় রাইস কুকারে। পোলাও।
প্লাউ, পোলাও না বাবা, প্লাউ। মামা হুম, এগুলো আবার কখন করছিলা? এগুলো আগেই ভেজে নিয়েছিলাম। এই যে ডিম, হুম, এই যে আলু, এই যে কাঁচামরিচ এখানে দিয়ে দিব। বিরিয়ানির স্বাদ তো এগুলোই মামা। হুম। আরও কিছু আছে, দাঁড়াও। এখন দিব এই যে কিশমিশ। কিসমিস। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি মামা জানো? কি মামা? চিনি। বিরিয়ানিতে সামান্য চিনি দিলে যে এত পরিমাণ টেস্ট করে, এটা বলে বোঝানো সম্ভব না। যারা বিরিয়ানিতে চিনি দেন না বন্ধুরা, আপনারা প্লেটে নিয়ে খাইতে পারেন, কোনো সমস্যা নেই। মামা, হ্যাঁ মামা। আমার আগে থেকে দুধ জাল করা ছিল, বোতলে রাখছিলাম, এই যে এখন দিয়ে দিন। দুধও দিতে হয় মামা বিরিয়ানিতে? হ্যাঁ বাহ। মামা, হ্যাঁ মামা। এখন এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কি করতে হবে জানো? কি করতে হবে? একটা ঢাকনা দিয়ে এইভাবে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। এখন বিরিয়ানির মতো নিচ শুকে হবে। বাহ, সেই সেই তো। থেকে একটু দেখাই দাও। এ বড় মামা, বিরিয়ানির কি খবর? কত দূর হলো বলো তো? দেখাও এই যে। সেন্টে তো পুরো বাড়ি বিরিয়ানি বিরিয়ানি করতেছে। ওয়াও, পাশের বাসা ভাবতে ভাবি বলতেছে কি রে তোমরা কি রান্না করতেছো এত সেন্ট? এই যে এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে কিন্তু। কি রে পাশের বাসায় ভাবি যে বললো যে কি রান্না করতেছো এত সেন্ট করতেছে, তুমি কিছু বললা না কেন? যদি চলে আসে আমার ভাবি। তাই বলে ভাবিকে বলবা না? না, তুমি ভাবির কথা উত্তরে দিছো না। এইভাবে হালকা করে নেড়ে দিতে হবে। আর কিছু আশা করি করা লাগবে না, যা হওয়ার এমনি হয়ে যাবে। ছোট মামা তো আমাদের অপেক্ষায় আছে কখন বিরিয়ানি খাবে বন্ধুরা, জানেন? বিরিয়ানির জন্য তো আমি বাসায় যাইনি, যে কখন হবে কখন খাবো। মামা এখন বিরিয়ানিটা দমাই দেবো, সুন্দরভাবে হবে। এবার খুব ঢাকনা তুললে কি হয়ে গেছে বিরিয়ানি? হুম,